রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী কাইজার আহমেদের ভাইয়ের চালকল সহ 10 জায়গায় হানা দিয়েছে ইডি। মঙ্গলবার ভোর থেকেই রাজারহাট এবং উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বসিরহাটের জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি, রাজারহাটের ফ্ল্যাট সহ 4টি রাইস মিল এবং 6টি বাড়ি এবং অফিসে পৌঁছে যায় ইডির অফিসারেরা। বসিরহাটের সংগ্রামপুরে বারিকের প্রাসাদোপম বাড়ি রয়েছে। একাধিক ঠিকানায় তল্লাশি চালালেও খোঁজ নেই বারিক বিশ্বাসের। ব্যবসায়ী বারিকের মোবাইল ট্র্যাক করে তার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। ইডি সূত্রে খবর, ম্যারাথন তল্লাশিতে 1000 পাতারও বেশি নথি উদ্ধার হয়েছে। রাইস মিলের রেজিস্টার বুক, স্টকের নথি হিসেবে সম্পর্কিত একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় এখন জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। এদেরকে জেরা করেই বিভিন্ন রাইস মিলে ম্যারাথন তল্লাশিতে নেমেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় ইডির নজরে রয়েছে পিজি হাইটেক নামে একটি সংস্থা। এই সংস্থার মালিক আলিফ নূর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার বাকিবুর রহমানের আত্মীয় বলে জানা গিয়েছে। আলিফের ভাই আনিসুর দেগঙ্গা ব্লকের তৃণমূল সভাপতি। ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের রাইস মিলও পৌঁছে গিয়েছে ইডি। যদিও দুর্নীতির যোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম দাবি করেছেন ওই রাইস মিলের 10% অংশীদার ছিলেন। 2021-এ রাইস মিল বিক্রি করে দেওয়া হয় বলে দাবি করেছেন জাহাঙ্গীর।